আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। যেহেতু এখন কাঁচা আমের সিজন, তাই আমরা নিয়ে আসলাম কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি। তাহলে চলে আসুন, দেরি না করে এখনই শুরু করা যাক আমসত্ত্বের রেসিপিটি। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে মাঝারি সাইজের দুটো আমকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর আমরা আমের টুকরোগুলোকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি একটি কড়াইতে। এরপর আমগুলো কড়াইতে দিয়ে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আমে, যাতে আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 8 থেকে 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আমরা আমের টুকরোগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কি ভালো সিদ্ধ হয়েছে। স্প্যাচুলা দিয়ে টুকরোগুলোকে ম্যাশ করলেই দেখুন কি সুন্দর গলে যাচ্ছে। অতঃপর আমরা আমগুলোকে একটি বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এরপর আবার কড়াইতে আমের মিশ্রণটি ঢেলে নিলাম। এরপর আমরা মিশ্রণটিতে পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ মিক্স করি। আপনারা আপনাদের আমের টক অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমরা এখানে 2টি মাঝারি সাইজের আমের জন্য আধা কাপ চিনি ব্যবহার করেছি। যেহেতু কাঁচা আমের কালার কিছুটা ডার্ক হয়, এজন্য আমরা এখানে সামান্য ফুড কালার ইউজ করেছি। এখন স্প্যাচুলার সাহায্যে ফুড কালারটিকে ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। এরপর পরিমাণ মতো চিলি ফ্লেক্স ও বিট লবণ দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করে নিলাম। সব উপকরণগুলো ভালো করে মিক্স করে কিছুক্ষণ ফুটিয়ে নিব। মিশ্রণটিতে একটু আঠালো ভাব চলে আসলেই বুঝতে হবে যে এটি এখন আমসত্ত্ব বানানোর জন্য তৈরি। এবার একটি বড় স্টিলের প্লেটে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিই। এবার মিশ্রণটিকে প্লেটে ঢেলে প্লেটের চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিই। এরপর পুরো কড়া রোদে আমসত্ত্বটিকে আমরা একদিন শুকিয়ে নিব। পুরো একদিন রোদে শুকানোর পর দেখুন আমাদের আমসত্ত্বটি খুব পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমরা এটিকে কেটে সুন্দর করে পরিবেশন করব। দেখুন আমসত্ত্বটি খুব পারফেক্ট লেয়ারে জমে গেছে। এটি দেখতে যতটা পারফেক্ট, খেতেও ঠিক ততটাই লোভনীয়। খুবই ট্রান্সপারেন্ট হওয়াতে খুব সহজেই আমরা এটাকে ফোল্ড করতে পারতেছি। কাঁচা আমের সিজনে সবাই একবার করে হলেও রেসিপিটি তৈরি করে দেখবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। এরকম আরও মজার মজার রেসিপি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন।